সুইটহার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমমেড। আমি রূপচন্দ্রা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনির চপ রেসিপি। খেতে যেমন খুব সুস্বাদু, বানানো খুবই সোজা। ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে তোমরা চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যায় রেসিপিটা। পনির চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এবার পনিরটাকে আমি যতটা পারবো ততটা ছোট ছোট টুকরো করে কাটবো, তাহলে কি পনির চপ করতে সুবিধা হবে। আর বড় বড় পিস করলে পনির করতে অসুবিধা হবে, ভেঙে যেতে পারে। দেখো ঠিক এই রকমভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আমার সব পনির টুকরোগুলো করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি পনিরটাকে নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি ম্যাশ করা আলু, একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 4 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখো এখানে আমাদের স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে। এবার চপ বানানোর জন্য আমি ফার্স্টে 2 হাতের মধ্যে ভালো করে রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছি। এবার অল্প কিছুটা পনির নিয়ে আমি হাতের মধ্যে গোল গোল করে ফার্স্টে একটা বলের শেপ দেব। তারপর মাঝখানে প্রেস করে হালকা চ্যাপটা করে সাইডে 4টে ধার ফিঙ্গারের সাহায্যে সমান করে দেব। তোমরা চাইলে অন্য কোনো শেপেও বানিয়ে নিতে পারো। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 4টে ধার ফিঙ্গারের সাহায্যে সমান করে দিচ্ছি। আমি তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিলাম, বাকিগুলোও আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফিঙ্গারের সাহায্যে 4টে ধার সমান করে দিচ্ছি। আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার কোটিং করার জন্য আমি একটা বাটিতে 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা পনির আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে বাইন্ড করে নেব। এই প্রসেসটা আমি দুবার করব। আমি আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে আবার ব্রেড ক্রাম্বসে বাইন্ড করে নেব। দেখো আমার একটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে আবার ব্রেড ক্রাম্বসে বাইন্ড করে নেব। এইভাবে ডবল কোট করে করলে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। এবার ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি একটা করে পনির তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে তোমরা বাড়িতে পনির চপ বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমার সব পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি ঠিক এইভাবে ফ্রাই করে নেব, তারপর পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল পনির চপ। এভাবে বাড়িতে তোমরা পনির চপ বানিয়ে দেখো, কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা সফট লাগছে। এইভাবে পনির চপ বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অন্য কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হলে আমি অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। আজকের ভিডিওটা এত পর্যন্ত।